বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ছিল হচ্ছে এইখান থেকে ওকে গুফতগু পেজ নাম্বার 33। তো ওস্তাদ এবং ছাত্রের মধ্যে কথোপকথন দেখেন। ওস্তাদ বলতেছে যে मैं मोहम्मद हूँ, मैं उस्ताद हूँ और तुम कौन हो। मैं मोहम्मद हूँ, मैं आमी मोहम्मद हूँ, आमी मोहम्मद। मैं मोहम्मद हूँ, आमी मोहम्मद। এটা মানে হু এখানে এম এর অর্থ দিচ্ছে আই এম মোহাম্মদ। मैं उस्ताद हूँ, ওকে আমি একজন শিক্ষক। আই এম এ টিচার, এম এর অর্থ দিচ্ছে, হুটা এখানে এম এর অর্থ দিচ্ছে। और तुम, और মানে এবং, और तुम कौन हो, तुम মানে তুমি, কোন মানে কে, হো মানে হচ্ছে হু আর ইউ, এখানে হো এটা আর এর অর্থ দিচ্ছে। ওকে, और तुम कौन हो এবং তুমি কে। তো উস্তাদ বলতেছে मैं मोहम्मद हूँ, আমি হচ্ছি মোহাম্মদ। मैं उस्ताद हूँ, আমি একজন শিক্ষক। और तुम कौन हो এবং তুমি কে। समीर, समीर বলতেছে मैं समीर हूँ, আমি समीर, आई एम समीर, আমি समीर। मैं स्टूडेंट हूँ, এটা হচ্ছে স্টুডেন্ট। ওকে, আলিফ সিন টে या वाओ डाल नून टे, स्टूडेंट। ओके, तो मैं स्टूडेंट हूँ, आई एम ए स्टूडेंट, आई एम अ स्टूडेंट। আমি একজন ছাত্র। मैं समीर हूँ, आई एम अ स्टूडेंट। ঠিক আছে, मैं स्टूडेंट हूँ, আমি একজন ছাত্র। এরপর ওস্তাদ বলতেছে যে तुम कौन से स्कूल से आए हो। तुम তুমি, কোন সে কোন স্কুল, কোন সে মানে কোন, স্কুল মানে হচ্ছে স্কুল। তো কোন সে স্কুল, কোন স্কুল থেকে, সে মানে এখানে থেকে, সে হচ্ছে থেকে। তো তুম কোন সে স্কুল সে, তুমি কোন স্কুল থেকে, আয়ে হো এসেছো, আয়ে হো মানে কি এসেছো। ঠিক আছে, তো তুম কোন সে স্কুল সে আয়ে হো, তুমি কোন স্কুল থেকে এসেছো, তুমি কোন স্কুল থেকে এসেছো। সামির বলতেছে मैं ডারবান के स्कूल से आए हो, आया हूँ। ডারবান হচ্ছে সাউথ আফ্রিকা একটা শহরের নাম। বলতেছে मैं ডারবান के स्कूल, আমি ডারবানের স্কুল থেকে आया हूँ এসেছি। তো मैं ডারবান के स्कूल से आया हूँ, ডারবান के स्कूल, ডারবানের স্কুল সে মানে থেকে। তো मैं ডারবান के स्कूल से, আমি ডারবানের স্কুল থেকে বা হতে आया हूँ এসেছি। ওস্তাদ বলতেছে খুশ আমাদিদ, খুশ আমাদিদ, তোমাকে স্বাগতম, তোমাকে কি স্বাগতম। ওকে, সামির বলতেছে শুক্রিয়া, সামির কি বলতেছে শুক্রিয়া মানে হচ্ছে আপনার কৃতজ্ঞতা জানালো। ঠিক আছে, সামির শুক্রিয়া মানে কৃতজ্ঞতা জানালো। তো চলুন আমরা আরেকবার এটা দেখি। ওস্তাদ বলতেছে मैं मोहम्मद हूँ, मैं उस्ताद हूँ और तुम कौन हो। আমি মোহাম্মদ, আমি একজন শিক্ষক, এবং তুমি কে। সামির বলতেছে मैं समीर हूँ, আমি সামির। मैं स्टूडेंट हूँ, আমি একজন শিক্ষার্থী। এরপর ওস্তাদ বলতেছে तुम कौन से स्कूल से आए हो, তুমি কোন স্কুল থেকে এসেছো। সামির বলতেছে मैं ডারবান के स्कूल से आया हूँ, আমি ডারবান স্কুল, ডারবানের স্কুল থেকে এসেছি। ঠিক আছে, ওস্তাদ বলতেছে খুশ আমাদিদ, তোমাকে স্বাগতম। সামির বলছে শুক্রিয়া, কি শুক্রিয়া কৃতজ্ঞতা। ওকে, ক্লিয়ার হয়েছে আপনাদের। उस्ताद उस्ताद बोलছেন मैं मोहम्मद हूँ, मैं उस्ताद हूँ मैं ना और मैं तुम मैं कौन हो। मैं हाँ मैं, मैं हाँ, ना मैं मैं मोहम्मद मैं हूँ। मैं हाँ मैं, हाँ मैं मोहम्मद हूँ, मैं उस्ताद हूँ और तुम कौन हो। समीर বলছে मैं समीर हूँ, मैं स्टूडेंट हूँ। और उस्ताद আবার বলছেন तुम कौन सा, না কোন সে উত্তর হবে কোন সি, कौन से
तुम कौन से स्कूल से आया हो? आए हो। आए। হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্কুল से आए हो। সমীর বলছে मैं ডারবান ডারবান के स्कूल से आए हूँ। আয়া। উস্তাদ, এটা কি আয়া হবে? আয়া, আচ্ছা জি জি জি, আয়া, আয়া হুঁ। উস্তাদ বলছে খুশ আমদিদ। অমাদিদ। অমাদিদ। আচ্ছা এটা আপনি খুশ আমদিদ বলেন, উর্দু তো খুশ আমদিদ বলেন, ফার্সিতে বলেন জি জি, খুশ। আমাদের তো আমরা বলে খুশ আমদিদ, মাহে রমজান বলে হ্যাঁ খুশ খুশ, আমদিদ বলেন। খুশ আমদিদ। সমীর বলছে শুক্রিয়া। শুকরিয়া। অর্থটা তো ক্লিয়ার আপনাদের কাছে না? জি 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 উস্তাদ, জি অর্থ অর্থ ক্লিয়ার। মহসিন ভাই প্লিজ একবার শোনান। মহসিন ভাই কি শুনতেছেন? ওকে, গালিব তো পারবেন তাই না? জি উস্তাদ। ওকে, মহসিন ভাই হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। সেম কথাটাই এখন যদি একজন শিক্ষিকা বলে থাকে তাহলে কিভাবে বলবে, ঠিক আছে? একজন শিক্ষিকা এবং ছাত্রী যদি বলে থাকে সেম কথা বলে, উস্তানি মানে শিক্ষিকা, मैं নাফিসা हूँ, আমি নাফিসা, मैं উস্তানি हूँ, আমি একজন শিক্ষিকা। और तुम कौन हो, এবং তুমি কে? আমেনা, আমিনা বলতেছে मैं আমিনা हूँ, আমি আমিনা, मैं স্টুডেন্ট हूँ, আমি একজন শিক্ষার্থী, ছাত্রী। ওস্তানি বলতেছে तुम कौन से स्कूल से आई हो, आई নট আয়ে, ওকে? যেহেতু বে কি হবে আই। तुम कौन से स्कूल से आई हो, তুমি কোন স্কুল থেকে এসেছো? আমিনা বলতেছে मैं ডারবান के स्कूल से आई हूँ, आई আমি ডারবানের স্কুল থেকে এসেছি, ওকে? বা ডারবান স্কুল থেকে এসেছি, যেটাই বলতে পারে। উস্তানি বলতেছে খুশ আমদিদ, খুশ আমদিদ মানে স্বাগতম, ওকে? আমিনা বলতেছে শুক্রিয়া, কৃতজ্ঞতা। ক্লিয়ার হয়েছে? সেম কথাগুলো, ঠিক আছে? উস্তাদ জি, এখানে আপনার জিজ্ঞাসা আছে, জি। এটা হলো যেমন আমিনা বলতেছেন, মানে আলিফ মিম তারপর নু আছে, নু এর পরে এটা কি একটা মানে গভীর করা আছে, এটা কি আকার হবে নাকি? না এটা হে হে। না যেন আমিনা, আমিনা আমিনা যেটা কথা আসলো, হ্যাঁ এখানে যে আমিনা, এটা যে না হবে কি কিভাবে বুঝবো? এইটা নুন হে, নুন, এটা নুন, নুন বুঝলাম, আলিফ তারপর মিম, হে, নুন হে। তার মানে কি দাঁড়াচ্ছে আমিন। আমিনা, আমিনা। তাহলে আকার কিভাবে বুঝবো হের এটা? এই তো হে, তো হে আসলে এইভাবে বলবেন আমিনা, ওয়াকফ আমিনা। মানে হেটা যে হ জবর হা যেটা, সেটা এখানে সংক্ষেপে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ মানে একটু মোটা করে দিলে হে হে বুঝাবে। হ্যাঁ হে হে হে, ঠিক আছে? জি উস্তাদ জি। এই যে দেখেন শুক্রিয়া, এখানে ইয়া হে আছে, ঠিক আছে? আচ্ছা শুক্রিয়া। এখানে ইয়া তারপরে যে হে, তাহলে হে হে জবর হা এরকম হবে শুক্রিয়া। শুক্রিয়া। আমাদেরকে মহসিন ভাই কি নাই? এরপর দেখেন আহমদ এবং মোহাম্মদের মধ্যে কথোপকথন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ বলতেছে আপ कैसे हैं, আপ कैसे हैं, আপনি কেমন আছেন? মোহাম্মদ বলতেছে मैं ठीक हूँ, আমি ঠিক আছি, আমি ভালো আছি। আল্লাহ কা শুকর হে, আল্লাহ তাআলার শুকরিয়া। और आप कैसे हैं, এবং আপনি কেমন আছেন? হ্যাঁ, তো আহমদ বলতেছে मैं ठीक हूँ, আমি ঠিক আছি, ভালো আছি, আল্লাহ কা শুক্রিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, শুক্রিয়া। মোহাম্মদ বলতেছে मैं आपसे मिलकर बहुत खुश हुआ, मैं आपसे मिलकर बहुत खुश हुआ, আমি আপনার সাথে সাক্ষাৎ করে অনেক আনন্দিত হয়েছি। কি হয়েছি? খুশি হয়েছি। मैं আমি आपसे मिलकर আপনার সাথে সাক্ষাৎ করে বহুত খুশ হওয়া অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত হয়েছি।
আহমদ বলতেছে मैं भी আমিও आपसे मिलकर बहुत खुश हुआ, আপনার সাথে সাক্ষাৎ করে অনেক আনন্দিত হয়েছি। মোহাম্মদ বলতেছে আচ্ছা হাম ফের মিলেঙ্গে, বলতেছে যে আচ্ছা আচ্ছা হাম মানে আমরা, তা আচ্ছা হাম ফের মিলেঙ্গে, আচ্ছা আমরা আবার কি করব, সাক্ষাৎ করব, ঠিক আছে, আবার মিলিত হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো আচ্ছা হাম ফের মিলেঙ্গে মানে সি ইউ এগেইন, সি ইউ এগেইন মানে আপনার আমরা আবার কি হব, মিলিত হব বা সাক্ষাৎ করব। আহমদ বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আবার দেখেন। তো ওস্তাদ জি, জি আবার যারা একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হলো যে যেমন তুম ক্যাসে হো হবে আর আপ ক্যাসে হে হবে নাকি? হ্যাঁ, এখানে একটা জিনিস আমি একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ এইটা এই যে হেটা, এটা হচ্ছে বহু বচনের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এই যে এখানে যে ইয়াটা, এইটাও বহু বচনের জন্য ব্যবহার হয়। কিন্তু যখন আপনি কাউকে সম্মান দিয়ে কথা বলবেন, তখন জি। একজন ব্যক্তির ক্ষেত্রে আপনি বহু বচন ব্যবহার করতে পারবেন। এটা প্রত্যেকটা ভাষার মধ্যে এই জিনিসটা আছে, ও আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন। জি জি আপনি জি যদি কাউকে সম্মান দিয়ে কথা বলেন, তখন আপনি এক বচনের পরিবর্তে বহু বচন ব্যবহার করতে পারবেন সম্মানের ক্ষেত্রে। জি কথাটা জি বুঝে জি আসছে? তো জি আপনি এখানে সম্মান দিতেছেন, যেহেতু আপনি একটা মানুষের সাথে যখন কথা বলবেন, পরিচিত হতে যাবেন, ধরেন আপনি পরিচিত, এখন আপনি তাকে চিনেন, আপনি কি শুরুতে তাকে তুমি করে বলবেন বা তুই তুই করে বলবেন নাকি আপনি করে বলবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি করে বলবো। তো যখন আপনি আপনি করে বলবেন, তখন তো তাকে সম্মান দিতেছেন না। لا أيوب হ্যাঁ, তো উর্দুর মধ্যে আর তারপর হচ্ছে ফার্সির মধ্যে, আরবির মধ্যে এই ব্যাপারগুলো হয়, তখন সেই ক্ষেত্রে আপনি বহুবচনের ব্যবহার করতে পারবেন, জমির ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। জি জি ওস্তাদ জি। এই আর কি, অন্য কোনো কিছু না। ওকে, এটা আমাকে একটু তার মানে ওস্তাদ জি ওই আপের ক্ষেত্রে সিঙ্গেল ফর্মে বললেও হবে নাকি? হ্যাঁ, দেখেন আপ মানে আপনিও হয় আবার তুমিও হয়, ঠিক আছে। তুম মানে তুমিও হয় বা তোমরাও হয় কখনো কখনো। এখন কথা হচ্ছে আপনি খেয়াল করবেন আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি আপনি কার সাথে কথা বলতেছেন সেইটার দিকে লক্ষ্য করে আপনি কথাটা বলবেন। যেমন বন্ধু বান্ধবের সাথে যদি আপনি কথা বলে থাকেন, তখন তো আপনি মানে স্বাভাবিক নর্মাল কথা বলবেন, দুষ্টমি করে কথা বলবেন। কিন্তু আপনি যখন একটা নতুন মানুষের সাথে কথা বলবেন, একটা মানুষের সাথে পরিচিত হইতে যাবেন, তাকে চেনেন, তখন তো না আপনি ওস্তাদ জি শফিক ভাই যেটা বলছে যে ওই যে হ্যাঁ যে বলার ক্ষেত্রে বলছে, হ্যাঁ হ্যাঁ, ওটা যদি আপের ক্ষেত্রে আমরা হা বলি বা হু বলি তাতে কি হবে? এটা না না বলছি। হবে না তো, হবে না তো, ওইটা তো বাক্য ভুল ওটা হবে। হবেই না, না 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 না, ওটা সম্মান দিয়েই বলতে হবে, তাই তো? আমি বলি না, আপনি এই যে একটা জিনিস খেয়াল করেন, ম্যায় ঠিক হু, ম্যায় হইলে এই হুটা, একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি আয়ের সাথে কি ইজ ব্যবহার করতে পারবেন? জি না। কি ব্যবহার করতে হবে? এম। জি ইউর সাথে কি ব্যবহার করতে হবে? আর ব্যবহার করতে হবে। জি তো ইউর সাথে তো আমরা ইজ ব্যবহার করতে পারবো না। তো জি না। এগুলো তো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে এখানে। তে ম্যায় হইলে আপনি হুই বলবেন, এখানে ই বলা যাবে না। আর এটা তো মানে আপনার কি বলে এটাকে, মানে ওই থার্ড পার্সনের জন্য এবং সেকেন্ড পার্সনের জন্য এই হ্যাটা মানে ব্যবহার করবেন উর্দুতে। আমি আপনাদেরকে এটা দিছিলাম একবার টেবিল আকারে, আপনাদের খেলা আছে কিনা আমি জানি না, পুরা এইটা টেবিল আকারে একবার দিয়েছিলাম আরো 6-7টা ক্লাস আগে। আমি আবার দিয়ে দিব নে। তো ওই ম্যায় হইলে কোনটা ব্যবহার করবেন, তারপর হচ্ছে আপ হইলে কোনটা ব্যবহার করবেন, তু হইলে কোনটা ব্যবহার করবেন। তাহলে এখানে যদি তুমি বলতাম তাহলে তু কেসা হে নাকি তুম कैसे हो, এই যে তুম কেসা হো। আচ্ছা ওস্তাদ জি, কখনো কি তুম ক্যাসে হো মানে হে কি কখনো ব্যবহার করা যাবে সম্মান দেওয়ার অর্থে? আমি যদি তুমি তোমাকেই সম্মান দেই, আমার একটা এখানে দেখেন কি আছে, তুম না, এখানে কি হ্যাঁ আছে, হো, তাই না? হ্যাঁ কোনটা কোনটা ওস্তাদ জি?
এই যে এখানে এখানে কি আসছে দেখেন, এই সবুজের সাথে সবুজে মিল দেন, মিলান। আপনি একটু এটা কাটসারটা ধরেন, বুঝতেছি না কোনটা। এই যে এটা দেখা যায় না? না, আপনার নেট হ্যাঁ, মনে প্রবলেম। ওস্তানি বলছে तुम এই হো कौन से সাথে तुम तुम তুমের সাথে कौन হো से মিলান, হো। तुम कौन से स्कूल আপনি দেখেন, না, আপনি से आई খেয়াল है করেন, তুমের आई সাথে কোন এই হো, हो ঠিক আছে? তুমি কোন স্কুল? এই দেখেন, তুমের সাথে হো মিলান, হো। বুঝতে পারছেন? তা আপনি না, এইভাবে আমাদের দেশে তো উস্তাদজি অনেকে আছে যে বাবা মারে তুমি করে ডাকে আর কি, বাট মানে ওই ক্ষেত্রে আমি কেমনে হবে? একটা কথা দেখেন, ভাষার ঠিক আছে আপনি অনেক কিছু মিলে, কিন্তু প্রত্যেকটা ভাষার নির্দিষ্ট কিছু আবার ব্যাপার সেবার আছে, তো তাদেরও তো একটা স্বকীয়তা আছে। আমি যেভাবে বাবা মাকে বা এইভাবে মানে তুমি করে বলি, তো উর্দুতে তো বা অন্যান্য ভাষাতে এরকম তো ব্যবহারটা না থাকতে পারে, ঠিক আছে? আপনি সৌদি আরবে যান, আপনারা আমরা ওই দেখবেন যারা সৌদি আরব থেকে আসে আইসা বলে যে সবাইকে তুই করে বলে, আদতে কি তুই করে বলে? বলে না। তো প্রত্যেকটা ভাষার তো কিছু কিছু ব্যাপার আছে, মানে একটু তো পার্থক্য থাকবে। আমরা সরাসরি তো বাংলার সাথে আপনি ওই ভাষা মানে মিলাইতে গেলে আবার সব মিলাইতে পারবেন না। আমি আপনাদেরকে এই টেবিলটা দিয়ে দিব না, তুম হইলে কি হবে, ম্যায় হইলে কি হবে, ঠিক আছে, আপ হইলে কি হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব না। আমি একবার দিছিলাম, আপনারা মনে হয় খেয়াল নাই, আমি আবার দিব আপনাদেরকে। ঠিক আছে? जी সারা এবং মারিয়ামের মধ্যে দেখেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারিয়াম বলতেছে আপ कैसी हैं, আপ कैसी हैं, আপনি কেমন আছেন? সারা বলতেছে मैं ठीक हूँ, আমি ঠিক আছি। আল্লাহ কা শুকুর है, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহর কি শুকরিয়া। और आप कैसी हैं, এবং আপনি কেমন আছেন? মারিয়াম বলতেছে मैं ठीक हूँ, अल्लाह का शुक्र है। সারা বলতেছে मैं आपसे मिलकर, আমি আপনার সাথে সাক্ষাৎ করে बहुत खुश हुई। দেখছেন, আগেরটা হচ্ছে बहुत खुश हुआ, আর এখন হচ্ছে बहुत खुश हुई। মেয়ে বলতেছে এটার জন্য, ঠিক আছে? তো मैं आपसे मिलकर बहुत खुश हुई, আমি আপনার সাথে সাক্ষাৎ করে অনেক আনন্দিত হয়েছি। হুই, ওকে। এরপর কি? अच्छा जी জি, हुआ कौन हलो হুয়া তো ছেলে হইলে হবে। आपसे मिलकर मैं बहुत खुश हुआ ছেলের সঙ্গে ছেলে বললে হ্যাঁ, ছেলে ছেলে। আর মেয়ে বললে হুই আচ্ছা আচ্ছা बहुत खुश हुआ, আহমদ বলতেছে মোহাম্মদ मैं आपसे मिलकर बहुत खुश हुआ, ঠিক আছে? আর এখানে কি বলতেছে আপনার ইসে, কি বলতেছে? बहुत खुश हुई, ঠিক আছে? সারা বলতেছে, মারিয়াম বলতেছে, সারা বলতেছে मैं आपसे मिलकर बहुत खुश हुई। তো এটা মেয়ে হইলে হুই বলবেন আপনি, ওকে? আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে মারিয়াম বলতেছে मैं भी, আমিও आपसे मिलकर बहुत खुश हुई, আমি আপনার সাথে সাক্ষাৎ করে অনেক আনন্দিত। সারা বলতেছে আচ্ছা हम फिर मिलेंगे, আচ্ছা हम फिर मिलेंगे, আচ্ছা ঠিক আছে আমরা আবার মিলিত হব, আবার সাক্ষাৎ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মারিয়াম বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আপনাদের টেবিল দেখেন এইখানে আছে, এই যে প্রশ্ন আপনাদের মনে ছিল দেখেন, এটা আমি দেখাইছিলাম। আপ হইলে হ্যাঁ লিখবেন, ম্যা হইলে হু লিখবেন, তুম হইলে হু লিখবেন, হু, এই যে হু। আর তুম হইলে হো, ইয়ে হইলে ইয়ে মানে হে। এই টেবিলটা মনে রাখতে হবে, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। আচ্ছা জি এটা কি ব্যবহার হলো শেষে 3 নাম্বারটা?
4 নাম্বার মানে এটা বা ইনি। ও এটা বা ইনি হলে হে, হ্যাঁ, হে। আর তুম হলে হো, হো। মে আর মে হলে হলে হু। ঠিক আর আছে, আপ হলে হে। হ্যাঁ, আপ হলে হ্যাঁ। এই যে সেটা। ওকে, আচ্ছা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ 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 হ্যাঁ। এই টেবিলটা আচ্ছা, এইটার দেওয়া লাগবে না, আমি উদাহরণ দিয়ে দিব না, আপনারা এটা দেখে নিন। ঠিক আছে, এই টেবিলটা মনে রাখতে হবে। এই যে লিখে দিছে দেখেন, ইয়াদ রাখো, মনে রাখতে হবে। আপ হইলে হ্যাঁ, মে হইলে হু, তুম হইলে হো, ঠিক আছে, ইয়ে হইলে হে। ওকে মহসিন ভাই দেখছেন? জি ওস্তাদ জি দেখছি। এরপরে হচ্ছে আমরা ওকে এরপরে হচ্ছে আমরা নিচে চলে যাই। ওকে, কথোপকথন হচ্ছে দেখেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, এইখানে এম দ্বারা হচ্ছে মেল, এফ দ্বারা হচ্ছে ফিমেল। ঠিক আছে, আপনাদেরকে পার্থক্য দেখাচ্ছে। আপ कैसे हैं মেল कैसे, আর মেয়ে যদি বলে আপ कैसी हैं, ছেলে হইলে আপনি কেমন আছেন कैसे, মেয়ে হইলে কি হবে कैसी। দেখছেন পার্থক্যগুলো খেয়াল করেন। অর্থ সেম, আপনি কেমন আছেন, কিন্তু মেয়ে হইলে বলবে कैसी, ছেলে হইলে বলবে कैसे। ওকে, এরপর উত্তর দিচ্ছে मैं ठीक हूँ खुदा का शुक्र है, যে আমি ঠিক আছি, ভালো আছি, আল্লাহর শুকরিয়া। ঠিক আছে, এইটার অ্যান্সার সেম হবে, অর্থাৎ ছেলেও এইটা বলবে, মেয়েও এইটা বলবে। ঠিক আছে, और এখন আবার পাল্টা প্রশ্ন করতেছে, और এবং आप कैसे हैं অথবা आप कैसी हैं। ঠিক আছে, বলতেছে এবং আপনি কেমন আছেন, ছেলে হইলে বলবে आप कैसे हैं, মেয়ে হইলে বলবে आप कैसी हैं। ওকে, তো সেম উত্তর যে मैं ठीक हूँ, আমি ঠিক আছি, খোদা কা শুকর है, আল্লাহ তাআলার শুকরিয়া। ঠিক আছে, এরপর বলতেছে তশরিফ লায়ে, তশরিফ লায়ে মানে তাশরিফ মানে হচ্ছে আপনার মানে আগমন করা। ওকে, তো তাশরিফ লায়ে, তাশরিফ লানা মাজদার থেকে, তাশরিফ লায়ে মানে কি আপনি আসুন, হ্যাঁ, আপনি তাশরিফ নিয়ে আসুন, আপনি আগমন করুন। ওকে, তাশরিফ নিয়ে আসুন। এরপর বলতেছে শুকরিয়া, কি বলতেছে শুকরিয়া মানে কি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওকে, তাহলে এখানে পার্থক্যটা খেয়াল করেন, আমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছে যে ছেলে হইলে বলবেন कैसे, মেয়ে হইলে বলবেন कैसी। ওকে, পার্থক্যটা ধরতে পারছেন? পার্থক্যটা কি ধরা গেছে? জি মোহসিন ভাই কি ধরতে পারছেন? দালিল ধরতে পারছেন? জি ওস্তাদ জি ধরতে পারছি। কিন্তু অ্যান্সারে কিন্তু সেম, অ্যান্সারে मैं ठीक हूँ, मैं ठीक हूँ। ঠিক আছে, অ্যান্সার সেম। ওকে, আপনি এই যে তাশরিফ লায়ে, আপনি যদি আপনার একটা বন্ধু বা আপনার ওস্তাদ আসে বা কেউ একজন আসো, আপনি বলেন তাশরিফ লায়ে, হ্যাঁ, তাশরিফ লায়ে মানে আসুন, তাশরিফ লায়ে মানে কি আপনি তাশরিফ নিয়ে আসুন। এটা হলো যে বাংলাদেশে ওয়াজ মাহফিলে বেশি এটা, যে এই মুহূর্তে তাশরিফ নিয়ে আসছেন। ঠিক আছে, মানে তাশরিফ লায়ে আসুন। আচ্ছা, একটা কবিতা এইখানে দেখেন, নাজ রং নিয়ে। ঠিক আছে, আমি যদিও কবিতাটা পড়িনি, তারপর আমি চেষ্টা করবো। ঠিক আছে, দেখি রং বেরঙ্গি দুনিয়া है, আপনারা এখানে ইংলিশটা দেওয়া আছে ই করে, যে রং বেরঙ্গি দুনিয়া है, যে দুনিয়াটা হচ্ছে একটা রং বেরঙ্গের দুনিয়া। ঠিক আছে, অর্থাৎ রং বেরঙ্গি দুনিয়া है, দুনিয়াটা হচ্ছে একটা রঙের দুনিয়া, কথাটা হচ্ছে এইরকম। ঠিক আছে, যে রং বেরঙ্গি দুনিয়া है, দুনিয়াটা হচ্ছে একটা রঙের দুনিয়া, রং তামাশার দুনিয়া। ওকে, রঙ্গো কা ইয়ে তামাশা বলতেছে যে এই যে এখানে আসছে কথাটা, যে
রং বেরঙ্গি দুনিয়া, দুনিয়াটা হচ্ছে একটা রঙের দুনিয়া। রঙ্গু কা ইয়ে তামাশা, বলতেছে যে রঙ্গু মানে হচ্ছে একবার এখানে, জি মাইকটা একটু মিউট করতেছে। রং সুনহারা, 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 ঠিক আছে, সুরজ কা, বলতেছে সূর্যের রংটা হচ্ছে গোল্ডেন কালার, সূর্যের, সুরজ কা, যে রং সুনারা, সুনারা মানে হচ্ছে গোল্ডেন কালার, যে সূর্যের কালারটা হচ্ছে কি গোল্ডেন। এরপর বলতেছে চাঁদ রূপ পেহলা চান্দিসা, বলতেছে চাঁদ, এই চাঁদ হচ্ছে রূপ পেহলা, হ্যাঁ চান্দিসা, দেখতে অনেকটা সিলভার কালারের মতন। চান্দি মানে হচ্ছে আপনার সিলভার কালার, ঠিক আছে। তো বলতেছে চাঁদ রূপ পেহলা চান্দিসা, যে এই চাঁদটা দেখতে অনেকটা সিলভার কালারের নেয়, ঠিক আছে, চাঁদটা দেখতে কি কালারের নেয়, সিলভার কালারের নেয়, ওকে। তারপরে হচ্ছে কি বলতেছে যে রং বেরঙ্গে ফুল খোলে, ঠিক আছে, অর্থাৎ যে রঙের মধ্যে, যে ফুলের মধ্যে বিভিন্ন ধরনের ফুল আপনার এই মানে ফুটে আর কি, ঠিক আছে। রং বেরঙ্গে ফুল খোলে মানে বিভিন্ন ধরনের রং, ফুলের রং মানে বিভিন্ন ফুল, যে রং বেরঙের যে ফুল, এগুলো কি করে মানে আপনার ফুটে, ঠিক আছে, খেলাধুলা করে। এরপর বলতেছে প্যারে প্যারে কি ছোটে বাড়ে, ঠিক আছে, যে ছোট বড়, ঠিক আছে, অনেক সুন্দর, প্যারে প্যারে মানে কি অনেক সুন্দর সুন্দর, ছোটে বাড়ে, যে অনেক সুন্দর সুন্দর ছোট বড় যে ফুলগুলো রয়েছে, এগুলো কি যে একটার পর একটা খেলাধুলা করতেছে, বাতাসে ফুটতেছে, ছোট বড় সব ধরনের ফুলের কথা বলতেছে। তো এরপর বলতেছে যে ইতনে রং, যে এত রং, ইয়ে কাহা হে ভেদ, ভেদ মানে রহস্য, ঠিক আছে, যে এই যে এত রং, এই রঙের ইয়ে কিয়া হে ভেদ, যে এটার রহস্যটা কি, ঠিক আছে, ইয়ে কিয়া হে মানে কি, এটা কি ভেদ, রহস্য, যে ইতনে রং ইয়ে কিয়া হে ভেদ, যে এত রঙের, যে এত এত রং, যে এটার মূলত ভেদটা কি, এটার রহস্যটা কি। ওকে, আমরা আবার আরেকবার দেখি, তাহলে ভালো হবে আমাদের জন্য। আবার দেখেন যে রং বেরঙ্গি দুনিয়া है, যে দুনিয়াটা হচ্ছে রঙের দুনিয়া, রঙ্গো কা ইয়ে তামাশা है, আর এই দুনিয়াটা হচ্ছে রং তামাশা প্রদর্শনীর জায়গা, দেখার জায়গা, ঠিক আছে, এই দুনিয়ার মধ্যে। আচ্ছা, উপর আসমান হে নীলা, যে উপরে আকাশ দেখো, সেটা কি নীল কালার। ফার্শ জমিন কা দেখো, যে ফার্শে জমিন কা দেখো হরা, যে জমিনের যে আপনার জমিন আছে, সেই জমিনগুলো দেখো, এটা কোন কালার, হরা মানে সবুজ কালার। তারপরে হচ্ছে এই যে এখানে ফার্স্ট মানে ফ্লোরের কথা বলতেছে আর কি, বুঝাচ্ছে। আর আর্থ মানে এখানে দুনিয়া, এই দুনিয়া ধরেন যে দুনিয়ার যে জমিন আছে সেটা দেখো সবুজ কালার। রং সুনারা সুরজ কা, বলতেছে সূর্যের কালারটা হচ্ছে গোল্ডেন কালার, কি কালার, সুনায়রা মানে হচ্ছে গোল্ডেন কালার, ঠিক আছে। চাঁদ রূপ পেহলা চান্দিসা, আর চারটা প্রায় দেখতে কি রূপালী কালার, ঠিক আছে, সিলভার কালারের নেয়। তারপর বলতেছে যে রং বেরঙ্গে ফুল খোলে বা খেলে, যে রং বেরঙ্গের আপনার ফুল কি করে খেলাধুলা করে বা ফুটে। প্যারে প্যারে ছোটে বাড়ে, যে ছোট বড় অনেক সুন্দর সুন্দর ফুল কি আপনার খেলাধুলা করে, বাতাসে এদিক সেদিক করে। এরপর বলতেছে যে ইতনে রং, এত রং, এত কালার, ইয়ে কিয়া হে ভেদ, যে এত কালারের রহস্যটা কি, এত রঙের রহস্যটা কি। তো এখানে পিলে মানে হচ্ছে আপনার হলুদ, গোলাপি মানে হচ্ছে গোলাপি, লাল মানে হচ্ছে লাল, সফেদ মানে হচ্ছে সাদা। ওকে, এখানে ইংলিশটা দেওয়া আছে, আপনারা তো আশা করি বুঝতেছেন, না বুঝার কোনো কিছু নেই। প্রশ্ন থাকলে করতে পারেন।
আচ্ছা জি, চাঁদের কালারের সাথে যেটা বলা হলো, এটা চাঁদি নাকি চান্দা নাকি এটা? এটা চান্দি 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 সা সা মানে মতো, সা মানে হচ্ছে লাইক। হ্যাঁ, মানে চাঁদি, চাঁদি কি বলবো এটা, চাঁদি? চান্দি মানে হচ্ছে রূপালি, সিলভার কালার আছে না, হ্যাঁ, আমার উচ্চারণটা কি হবে, চাঁদি? চান্দি চান্দি। ও, আচ্ছা। হুম। ঠিক আছে, জি, চান্দি। মানে চাঁদনি ছা না ওটা, চাঁদনি ছা না? চাঁদনি, চান্দি সা। জি তারপর আর নিচে যাব। জি উস্তাদ জি, যেতে পারেন। আমরা আমরা বইটা শেষ হোক। মহসিন ভাই কি বুঝে আসছে? গালিব, হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ জি, বুঝতে পারছি। এখানে আমাদের কিছু শূন্যস্থান, এগুলো দরকার নেই। হামারা বাদান, আওয়ার বডি, ঠিক আছে, আমাদের শরীর। এটা নিয়ে একটা কবিতা, যে বাদান মে দিল ধারাক্তা হে, ঠিক আছে, বাদান মে শরীরের মধ্যে, দিল মানে হৃদয়, ধারাক্তা হে মানে হার্টবিট, ঠিক আছে, কি করে, মানে হার্টটা কি করতে থাকে, ধারাক্তা মানে কি করে, চমকায়, ঠিক আছে, ধুপ 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 করে। এটা এই কথা বলতেছে যে বাদান মে দিল ধারাক্তা হে, যে শরীরের মধ্যে দিলটা, এখানে দিল বলতে আপনার ওই মানে কি বলে এটাকে, এটাকে কি বলে ভাই, এটাকে কি বলবো, দিলই বলবো, ওই তো হাত। মন, হার্ট। হার্ট, ঠিক আছে, এটা ধুপ 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 করে, এই কথাটা বলতেছে। তারপরে মানে তো সারা কাম চলতা হে, যখন আপনার এই অন্তরটা, হার্টটা যখন মানে চলমান থাকে, মানে ঠিক থাকে, তখন বলতেছে তো মানে এখানে তাহলে, অতঃপর, ঠিক আছে, এখানে তো মানে তুমি না বা তুই না, অতঃপর সারা কাম মানে সব কামই চলতা হয়, চলমান থাকে, ঠিক আছে। যখনই আপনার এই অন্তরটা, দিলটা ঠিক থাকবে, কোনো সমস্যা থাকবে না, তাহলে কি বলতেছে, তো সারা কাম চলতা, তখন আপনার সমস্ত কাজ কি ঠিক মতন চলবে, কাজ করবে। এরপর বলতেছে এ আঁখে দেখনে কো দো, ঠিক আছে, ইয়ে আঁখে দেখনে কো দো, বলতেছে যে এই যে দুইটা চোখ, এই চোখ দুইটা হচ্ছে দেখার জন্য। হ্যাঁ, ইয়ে আঁখে দেখনে কো দো, ঠিক আছে, এই যে যে দুইটা ওস্তাদ জি, চোখ। এনে আঁখে, আঁখে তো আংখে না এটা নাকি? না না, এই নুনটা উচ্চারণ হবে না, আঁখে। না, বানানোর ক্ষেত্রে লেখার সময় লিখতে হবে, তাই তো? হ্যাঁ, লেখার সময় লিখতে হবে। এখানে এইভাবে হবে, ইয়ে দো আঁখে দেখনে কো দো, দেখনে কো, ঠিক আছে। আবার দেখেন, এটা দেখেন, কবি যখন কবিতা লেখে তখন সে তার ইচ্ছা অনুযায়ী শব্দ কিন্তু এদিক সেদিক করে, ঠিক আছে। এটা মূলত এইভাবে, ইয়ে দো আঁখে দেখনে কো, যে এই দুইটা চোখ হচ্ছে দেখার জন্য, বুঝতে পারছেন ভাই, কিন্তু এই দুইটা দোটা তিনি বাক্যের শেষে নিয়ে আসছেন। হ্যাঁ, তো এই তার মানে লাইনটা মিলানোর জন্য আর কি। এই বলতেছে দেখেন, এই দেখেন, মিলে দো কান শুননে কো, দেখছেন, এই দেখনে কো শুননে কো এটা হচ্ছে শেষে, আর দোটাই শুরুতে আসবে, কিন্তু উনি কবি তার নিজের মতন করে লিখছেন, তার কবিতা মিলানোর জন্য। মিলে দো কান শুননে কো, যে দুইটা কান মানে শোনার জন্য আছে, ঠিক আছে। হ্যাঁ, যে মিলে মানে মিলনা মানে মানে পাওয়া, এখানে পাওয়া, ঠিক আছে, যে মিলে দো কান শুননে কো, যে দুইটা কান শোনার জন্য, দুইটা কান কি হয়েছে, শোনার জন্য পেয়েছে, ঠিক আছে। তারপর বলতেছে ইয়ে জো হে নাক চেহারে পার, বলতেছে এই ইয়ে মানে ইয়ে, জো মানে যে, নাক মানে, তে এটা এইভাবে, লাইনটা এইভাবে হয়, ইয়ে জো নাক হে, বলতেছে এই যে যে নাকটা, এখানে নাকটা এখানে নিয়ে আসলে মানে লাইনটা সুন্দর হইতো, কিন্তু কবি তার মতন করে নিছে, যে ইয়ে জো নাক হে, অর্থাৎ ইয়ে জো হে নাক, যে এই যে যে নাকটা, চেহারে পার, চেহারার উপরে যে নাকটা আমাদের, চেহারার উপরে কি, চেহারে মানে চেহারা, পার মানে উপরে, তো ইয়ে জো নাক হে চেহারে পার, এই যে যে নাকটা চেহারার উপরে, বলতেছে ইয়ে সব কুছ সুগনে কো হে, ইয়ে সব কুছ, এই নাকটা কি করে, সব কুছ সবকিছুই, সুগনে মানে গ্রান নেয়, ঠিক আছে, গ্রান নেওয়ার জন্য, ঠিক আছে।
ये सब कुछ सूंघने को है, যে এইটা সবকিছু গ্রান নেওয়ার জন্য। আমাদের চেহারার উপরে যে নাকটা, এই নাকটা মূলত কি সবকিছু গ্রান নেওয়ার জন্য। বুঝে আসছে ভাই? জি উস্তাদ জি। এরপর বলতেছে জবান হে বাত করনে কো, যে এই যে আপনার মুখ আছে যেটা, ঠিক আছে, বা জিহ্বা, তো এইটা হচ্ছে কথা বলার জন্য। জবান হে, জিহ্বা আছে, বাত করনে কো, কথা বলার জন্য, ঠিক আছে। জি, এটা ছে হওয়ার কথা না? কোনটা? জবান হে না জবান ছে? হে হে, চীনের মতো দেখা যায় উপরে নাকি? না না না, জবান ছে বাত করনা। ছে না তো, হে হে হে, এটা তো মাঝে মাঝে দেখি একটু বাঁকানো, একটু মাথা ইয়েতে থাকলে ওটা চীনের মতো ইয়ে করে নাকি? না না, এটা তো হে, ওইটা তো চে চে, 3 অক্ষর, এটা হে হে। না, যে উস্তাদ জি উনি ওই যে সের কথা বলতেছিল, সে আছে না? না সে না, সে সে হওয়ার না, সে না, হ্যাঁ এটা সে না, এটা ওইটা হে। তো 3 নক্তা থাকবে, সে হইলে 3 নক্তা থাকবে। না না ওস্তাদজি, ওই 3 রক্ত ছাড়া হয় না? সিন সিন উস্তাদ জি, সিনের কথা বলতেছে, সিনের কথাই মানে তো, সিনের সে। সিন হইলে তো 3টা মাথা থাকবে উপরে, এখানে 3টা মাথা থাকবে, এখানে কি 3টা মাথা আছে? অনেক সময় দেখা যায় অনেক শর্ট, অন্য কোন রকম একটু বাঁকানো দিয়েই মনে করছে ছে না বোঝায়। না না, কে বলছে? না 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 হুম। না না, কই পাবো এখন আপনার জন্য, খুঁজে দেখি তো, দেখে আপনার জন্য খুঁজে বের করি। ওইটা উস্তাদ জি পরে দেখেন, আবার আসবে। আর দেখা, দাঁড়া একটু দেখা, দেখা দেই একটু, যেহেতু চলে আসছে উপরে। আমার মধ্যে নিচে যেহেতু ফর লেখা আছে ইংলিশে, হ্যাঁ, তাহলে সেটাই হওয়ার কথা, আমি যদি ভুল না করি আর কি। না, সে হইলে তো আপনার মিলবে না তো, অর্থ সে তো হতে হতে, সে তো হতে ব্যবহৃত হবে সে। এই যে দেখেন সে, From. এই যে সে, 3টে উপরে মাথা দেখছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সে হইলে তো এই যে নিচে এটা থাকবে না, এটা হচ্ছে হের আলামত, এটা হে। বর্ষিটা থাকবে না, হুই হুই, দেখছেন এখানে 3টা মাথা থাকবে সে হইলে, আর হে হইলে এই একটা বাঁকানো, তারপরে নিচে এরকমটা থাকবে। সে হলে নিজে বর্ষিটা থাকবে না। না না, ওইটা থাকবে না, আর উপরে 3টা আচ্ছা। মাথা থাকবে, 1 2 হলাম ক্লিয়ার, ধন্যবাদ। ক্লিয়ার হলাম, ধন্যবাদ। জি। কষ্ট করে উপরে আসলেন। না না, অসুবিধা নাই, ক্লিয়ার হওয়ার জন্যই তো, ক্লিয়ার না হলে ধরবো না। ওকে, এরপরে কই, तो जबान है बात करने को, जिब्बा से কথা বলার জন্য। ये दांत खाना चबाने को, দাঁত, এখানে নুনটা উচ্চারণ হবে না কিন্তু লিখতে হবে। ये दांत, এই যে দাঁত, খানা চাবানে কো, চাবানে মানে চিবানো, এই দাঁত হচ্ছে খাবার খাওয়ার চাবানোর জন্য, খাবার চাবানোর জন্য। ये दांत खाना चबाने को, এই দাঁত হচ্ছে কি খাবার চাবানোর জন্য। তারপরে হচ্ছে মিলে দো হাত হামকো জো, বলতেছে মিলে দো হাত, এই যে 2টা হাত যে মিলেছে, ঠিক আছে, হামকো জো, আমাদের, জো মানে যে, হামকো মানে আমাদের, হামকো জো আমাদের যে, মিলে দো হাত 2টা হাত আছে, হ্যাঁ লিখনে কো, এইটা কি লেখার জন্য, কিসের জন্য? হ্যাঁ লিখনে কাম কারনে কো, এই 2টা হাত লেখা এবং কাজ করার জন্য। আবার দেখেন মিলে দো হাত হামকো জো, এই যে 2টা হাত যে আমরা পেয়েছি, আমাদের ভাগ্যে মিলেছে, এটার কাজ কি? হ্যাঁ কাম, হ্যাঁ লিখনে কাম কারনে কো, যে লেখা এবং কাজ করার জন্য। ঠিক আছে, বুঝে আসছে? জি উস্তাদ জি। এরপর বলতেছে খারে হতে হে পিরু পার, হ্যাঁ, পিরু মানে হচ্ছে পায়ের পাতা আর কি, ঠিক আছে, পায়ের পাতা। তো বলতেছে খারে হতে হে পিরু পার, যে খাড়া হয়, আমরা খাড়া হই কি পায়ের পাতার উপরে, কিসের উপরে? যে খারে হতে হে পিরু পার, যে আমরা পায়ের পাতার উপরে খাড়া দাঁড়াই। ইয়া ফের স্কুল জানে কো, অথবা স্কুল যাওয়া, স্কুলে মানে যাওয়ার জন্য আর কি।
ইয়া মানে অথবা ফের স্কুল জানে কো, অথবা স্কুলে যাওয়ার জন্য। অর্থাৎ এই যে আমাদের যে পাও দুইটা, এটা আমরা কি করি, এই পায়ের পাতায় আমরা দাঁড়াই অথবা স্কুলে যাই। কি করি? অথবা স্কুলে যাই। ঠিক আছে, ক্লিয়ার? জি। ওকে। আপনার কি শেষ হয়ে যাবে 10 মিনিট পরে মনে হয় না? আমাদের বই শেষ 15 হয়ে যাব, এখন শেষ হয়ে যাব আমাদের এখানে। আমাদের টার্গেট ছিল এই বইটা শেষ করা আজকে। আচ্ছা, একটা কবিতা আছে, চলেন আমরা এটা, আচ্ছা কবিতাটা আমরা পর নেক্সট আমরা এখানে ই করে নিই। আজকে অনেক কবিতা পড়ছি, আজকে আমরা লুগতগুলো শেষ করে দিই। দেখেন, কাল আগামীকালকে আসো, আব্বা ওয়ালিদ বাবা, নানা হচ্ছে নানা, দাদা মানে হচ্ছে দাদা, ওয়ালিদাইন পিতামাতা, ওয়ালিদাইন পিতামাতা, ওযু ওযু, ভুলে যাও, হামেশা সব সময়, গুনাহ মানে হচ্ছে গুনাহ, তারপর হচ্ছে বলো, করো করো, লিখো লেখো, ঝুট মিথ্যা, সাফ পরিষ্কার। ঠিক আছে, এরপরে আজ মানে আজকে, আম্মি ওয়ালিদা, ঠিক আছে, মা, নানি দাদি। তারপরে সালাম মানে হচ্ছে হাই বা হ্যালো, সালাম মানে হাই বা হ্যালো বা শান্তি। ঠিক আছে, দূর মানে দূরে, দুরুদ মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আমরা দুরুদ শরীফ পড়ি। রাহো মানে থাকো, বানো মানে হও, বানো মানে কি হও, পড়ো পড়ো, রাখো, সচ সত্য, শুকুর কারো মানে হচ্ছে কি কৃতজ্ঞতা আদায় করো, আহকাম, ঠিক আছে, আহকাম মানে হচ্ছে কি আপনার বিধান, হুকুম আহকাম বিধান। এরপরে পুরা মানে হচ্ছে একদম ফুলফিল, ঠিক আছে, পুরা সম্পূর্ণ, রাস্তে মানে রাস্তা, উস্তানি আগায়, শিক্ষিকা চলে এসেছেন, ওস্তাদ আগায়, শিক্ষক চলে এসেছেন, প্যারি, ঠিক আছে, প্যারি মানে হচ্ছে কি লাভিং, ওই প্যারে হচ্ছে ছেলেদের জন্য, প্যারি হচ্ছে মেয়েদের জন্য, পড়হাতে, পড়হাতে মানে হচ্ছে কি ছেলেদের জন্য, পড়হাতে মেয়েদের জন্য, পড়হাতি মানে পড়ায়, শিখাতে শিখানো, ঠিক আছে, প্যার কাটতি মানে প্যার কাটতে হচ্ছে ছেলেদের জন্য, প্যার কাটতে মেয়েদের জন্য, ঠিক আছে, ভালোবাসে, বহুত পছন্দ মানে অনেক পছন্দ আর কি, মাহাব্বত বা প্যার মানে ভালোবাসা, শফকাত মানে দয়া সহমর্মিতা, ঠিক আছে, আচ্ছা হলে হচ্ছে ছেলে, আচ্ছি মেয়েদের জন্য মানে ভালো সুন্দর এই টাইপের, আদাব মানে হচ্ছে শিষ্টাচার, আও বাচ্চ যে বাচ্চারা আসো। এরপর বলতেছে সদা ইয়াদ রাখো, সব সময় মনে রেখো, সদা ইয়াদ রাখো, হামারে হামারা হামারি আমাদের, হামারে এটা হচ্ছে সম্মানের জন্য, হামারা মানে আমাদের, হামারি মানে হচ্ছে কি মানে মেয়েরা বলবে হামারি, ছেলেরা বলবে হামারা, আর অথবা হামারে আর হামারা এটা হচ্ছে আপনার ছেলেরা বলবে, আর হামারি মানে হচ্ছে মেয়েদের জন্য। তারপর কোই শরিক নেহি, ঠিক আছে, যে কোনো অংশীদার নেই, মেরা মেরে মেরি, ঠিক আছে, মানে আমার, পড়তা ছেলে, পড়তি হচ্ছে মেয়ে মানে পড়া, লিখতা মানে লেখা, লিখতি মানে লেখা, ছেলে মেয়ে, বলতা ছেলে, বলতি মেয়ে মানে বলা, মিঠি জবান মিষ্টি ভাষা, ওয়াক্ত মানে টাইম, পেহলে মানে হচ্ছে কি প্রথমে, জামাত মানে হচ্ছে কি আপনার মানে জামাত সহকারে আর কি, যেটাকে আমরা বলে থাকি, দিন মানে ধর্ম, চিজ মানে হচ্ছে বস্তু, ইমান মানে হচ্ছে ইমান, সুব সবেরে মানে খুব সকালে, তেলাওয়াত মানে হচ্ছে তেলাওয়াত, ঠিক আছে। এরপরে সাথিও বা দোস্ত বন্ধুরা, बैठो মানে বসো, উঁচা মানে উপরে, ব্যাট মানে পিঠ মানে পিছনে, রাজি মানে সন্তুষ্ট, সচ্চা সচ্চি মানে সত্য, मैं মানে আমি, বাচ্চা বাচ্চি মানে আপনার ছেলে মেয়ে মানে বাচ্চা ছেলে মেয়ে, ভাই মানে ভাই, বহন মানে বোন, জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি, স্কুল মানে হচ্ছে স্কুল, উঠতা মানে
উঠে উঠা, ফের মানে আবার বা অতঃপর, লেতা মানে নেওয়া, রোজ মানে হচ্ছে দিন, রোজ, কাবি নেহি কখনোই না, গালি মানে হচ্ছে গালি, ফেরতা মানে হচ্ছে, ফেরতা বলতে মানে ঘুরতা ফেরতা আর কি, ঠিক আছে, ঘোরাফেরা এই ধরনের, বাজার মানে হচ্ছে বাজার, ভি মানে অলসো, পুর করা মানে হচ্ছে পূর্ণ করো, মোকাম্মাল মানে হচ্ছে মানে সম্পূর্ণ, যাতা মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে, মানে তারপর তাসবিরে মানে হচ্ছে ছবি সমূহ, মিসাল মানে হচ্ছে আপনার উদাহরণ। এরপরে কিছু গুফতগু আছে দেখেন, कैसे कैसी এটা পড়ে আসছেন, वो कौन है সে কে, মিলকার বহুত খুশ মানে সাক্ষাতে অনেক খুশি আর কি, সাক্ষাৎ করে, কোন সে মানে কোনটা। এরপরে হচ্ছে সাথীও দোস্ত, এগুলো পড়ে আসছি আমরা। ওকে, শুক্রিয়া আচ্ছা হুইস, ধন্যবাদ, কিয়া মানে হচ্ছে কি, খুশ আমদিদ স্বাগতম, কোন মানে কে, স্টুডেন্ট মানে স্টুডেন্ট, তাশরিফ লাই প্লিজ আসুন, ঠিক আছে। তারপর রং দেখেন, রং বে রঙ্গি কালারফুল মানে রং, রং মানে একবারে রং, রং ই আর কি, কালারফুল, ঠিক আছে, রং বে রঙ্গি। তামাশা মানে দেখা, আসমান হচ্ছে আকাশ, দুনিয়া পৃথিবী, অ্যাবভ উপর উপরে, নীলা হচ্ছে ব্লু, জমিন মানে হচ্ছে দুনিয়া, এটাও ধরতে পারেন, ফার্শ মানে হচ্ছে আপনার ফ্লোর বা কার্পেট, হরা মানে হচ্ছে গ্রিন, সোনারা মানে হচ্ছে গোল্ড, চাঁদ অর্থাৎ চাঁদ, सूरज সূর্য, রূপ পেহলা সিলভারিশ। তারপর হচ্ছে এটা হচ্ছে খেলে মানে হচ্ছে খেলাধুলা করা আর কি, খেলা খেলা করা, বাড়ে মানে বড়, ইতিনে মানে হচ্ছে অনেক, ছোটে ছোটা ছোট, চাঁদিনী সিলভার। ওকে, এরপরে কি আছে, আচ্ছা এরপরে ভেদ মানে রহস্য, পিলে মানে হচ্ছে হলুদ, সফেদ মানে সাদা, লাল লাল, গোলাপি পিঙ্ক, এটা পড়ে আসছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে দিল হার্ট, ধারাক্তা মানে বিটস, ধরপড় ধরপড় করা, সারা কাম চলতা সব কাজ চলে, দেখনে দেখা, শুননে শোনা, সুগনে গ্রান নেওয়া, নাক নাক, কান আঁখে চোখ, তো মানে দেন বাস্য, ঠিক আছে। চেহারা ফেস, মিলে হচ্ছে মানে আমার আছে, বাত কথা, চাবানে চিবানো, লিখনে লেখা, হাত হাত, দাঁত তিত, জবান টান, চেহারে ফেস। ওকে, তারপর হচ্ছে খাড়ে মানে হচ্ছে খাড়া হওয়া, পিরো মানে হচ্ছে ফিট।